আজ সন্ধ্যেবেলা চা খেয়ে আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে। আর এখানেই আমি মাস্ক-টাস্ক পরে একদম রেডি হয়ে গেছি, কারণ বাইরে ছিল প্রচুর ঠান্ডা। আর তোমরা দেখেও হয়তো বুঝতে পারবে যে কতটা কুয়াশা ছিল। এখানে রাস্তায় আসার পর একটাও কিন্তু গাড়ি নেই। অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে, "আজকে অটো চলছে না কেন?" বলছে, "টোটোওয়ালার নাকি বউ অটোওয়ালার সাথে পালিয়ে গেছে, তাই জন্য দুটো অটো-টটো ধর্মঘট রেখেছে।" মানে ভাবতে পারো? লোকে ভোটের সময় ধর্মঘট রাখে, এখানে আবার টোটোওয়ালার বউ অটোওয়ালার সাথে পালিয়ে গেছে বলে ধর্মঘট রেখেছে। ও যাই হোক। আর এখানে মা আর আমি হাঁটতে, হাঁটতে চলে এলাম ব্যাগের দোকানে। ১ম এ কিনল মা একটা ব্যাগ। নিজের পয়সা দিয়ে পয়সার ব্যাগ কিনেছি। তার মানে গিন্নির অনেক পয়সা হয়ে গেছি। আর এখানে দুটো ভাই রয়েছে, বালিশ কিনেছে ৮টা ৯টার মতন। বলল পাল্টে, পাল্টে মাথায় বালিশ দেবে। লোকে পাল্টে, পাল্টে জামাকাপড় পরে। আমার মা বালিশ চেঞ্জ করে আমার ভাইদের। আর এখানে স্যান্টার জামাটা দেখলাম, দেখেও কিনলাম না, ভালো লেগেছে। আর এইখানে দাম বেশি বলে কিনিনি তা না। ভাইয়ের কিন্তু আগের বছরেও একটা আছে। এই বছরে ডেকোরেশন ওর একটা অন্য করব। আর এখানে জামা-টামা কেনার পর চলে এসেছিলাম সোজা ঝালমুড়ি দিকে। আমি ঝালমুড়ি খেতেই যাব কি মাস্কের মধ্যে দিয়ে মুখটা ঢুকিয়ে নিচ্ছিলাম। ঝালমুড়ি ঢুকিয়ে নিচ্ছিলাম। মা বলল, "আরে মুখ দিয়ে মাস্কটা তো খোল।" তারপরে মাস্ক খুলে ঝালমুড়ি-টালমুড়ি খেয়ে সোজা বাড়ি এসে এখানে ভোলে বাবাকে পরিয়েছি, লোকনাথ বাবাকে পরিয়েছে, গণেশকে পরিয়েছে। ওপরে এগোনো দিইনি, কারণ এগুলো পটের মধ্যে তো আর দেয়া যায় না। এখানে আমার ভাইদের কি এনেছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব, কারণ আজকে ভাই ঘুমিয়ে পড়েছে। আর এখানে মা লক্ষ্মীর শালটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আমি খুলে গায়ে দিয়ে দিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।